নমস্কার, আমি দিবাকর। আপনারা দেখছেন জাগরণ বাংলা। প্রথম দফার নির্বাচনের আগে প্রতিটি রাজনৈতিক জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করে বলেছিলেন গতবারের থেকে বেশি আসন নিয়ে তৃণমূল কংগ্রেস এইবার সরকার গড়তে চলেছে, আপনারা নিশ্চিন্তে থাকুন। অর্থাৎ 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যত আসন জিতেছিল তার থেকে বেশি আসন নিয়ে এইবার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে চলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো একেবারে বলেই দিয়েছিল 250-এর বেশি আসন নাকি তৃণমূল কংগ্রেস পাবে। কিন্তু প্রথম দফার নির্বাচনের পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই আত্মবিশ্বাস একেবারে ভ্যানিশ হয়ে গেছে, হাওয়া হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মবিশ্বাস। এখন আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন না যে গতবারের থেকে বেশি আসন নিয়ে আমরা সরকার গড়তে চলেছি। এখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলের যারা ক্যান্ডিডেট প্রার্থী হয়েছেন তাদেরকে সতর্ক করছেন, তাদেরকে বলছেন আপনারা সাবধানে থাকুন, আপনারা সতর্ক থাকুন, বিজেপি আপনাদেরকে কিনে নিতে পারে, বিজেপি ঘোড়া কেনা বেচা করে সরকার গঠন করতে পারে। যেভাবে বিজেপি মহারাষ্ট্রে সরকার গঠন করেছিল সেভাবে আপনাদেরকে কিনে নিতে পারে, আপনারা বিক্রি হবেন না, আপনারা বিজেপির কাছে মাথা নত করবেন না। যদি তৃণমূল কংগ্রেস গতবারের থেকে বেশি আসন নিয়ে সরকার গঠন করে তাহলে বিজেপি কি করবে? বিজেপির তো সরকার গঠন করার কোনো সম্ভাবনাই নেই। বিধায়ককে দলে টেনে নিয়ে কোনোভাবেই বিজেপি সরকার গঠন করতে পারবে না। যদি তৃণমূল কংগ্রেস সেই সংখ্যাগরিষ্ঠতা পায় 2021-এ যে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল তৃণমূল কংগ্রেস, তার থেকে যদি বেশি আসন পায়, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে যে তৃণমূল কংগ্রেস এইবার 100 পার করতে পারবে না। যদি কোনো রকমে টেনে টুনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায় তৃণমূল কংগ্রেস, তাহলে বিজেপির পক্ষে কিন্তু বিধায়করা চলে যেতে পারে, অনেক বিধায়কই কিন্তু বিজেপিকে সমর্থন দিয়ে দিতে পারে। সরকারটা টিকবে না। মেজরিটি পেয়ে কোনো রকম টেনে টুনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার চালাতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই এখন থেকে সাবধান করছে। কিন্তু আমি বলে দিই আপনাদেরকে, বিজেপি নিজের ক্ষমতায় নিজের দমে সরকার গড়বে। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি মেজরিটি নিয়ে সরকার গঠন করবে। তৃণমূলের বিধায়কদের প্রয়োজন পড়বে না বিজেপির। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে বুঝে গেছে প্রথম দফাতেই তৃণমূলের একেবারে সাফ হয়ে গেছে, গোড়া থেকে শিকড় উপড়ে গেছে তৃণমূল কংগ্রেসের। প্রথম দফাতেই মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে বুঝে গেছে বিজেপি 100-র বেশি আসন জিততে চলেছে, বিজেপি সেঞ্চুরি করতে চলেছে। 100-র বেশি আসন বিজেপি প্রথম দফাতেই পার করতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও তো সমস্ত রিপোর্ট থাকে, ইন্টেলিজেন্স রিপোর্ট থাকে, আইবির রিপোর্ট থাকে, গোয়েন্দা বিভাগের রিপোর্ট থাকে। তৃণমূল কতগুলো আসন জিতবে, বিজেপি কতগুলো আসন জিতবে। যেখানে 2021-এ ছাপ্পা করে তৃণমূল কংগ্রেস জিতেছিল, কারচুপি করে জিতেছিল, বুথ দখল করে জিতেছিল, এবার তো সেটা পারেনি, সেটা করতে পারেনি। এই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মবিশ্বাস এখন টলমল হয়ে গেছে। এখন আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে না, কোনো তৃণমূল নেতা বলছে না যে আমরা গতবারের থেকে বেশি আসন নিয়ে সরকার গড়তে চলেছি। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় ঘুরছে যদি কোনো রকমে টেনে টুনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায় তাহলে বিধায়কদেরকে কি করে ধরে রাখবো? যাদেরকে টিকিট দিয়েছি তারা তো আর আমার দলে থাকবে না, তারা লাভ দিয়ে বিজেপিতে চলে যেতে পারে, তখন কি করব? এই চিন্তায় মমতা বন্দ্যোপাধ্যায় রাতে ঘুমাতে পারছে না। ঘুম উড়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, রাতের ঘুম উড়ে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাতের ঘুম উড়ে গেছে। আজকে আপনারা দেখুন, কেজরিওয়ালকে নিয়ে এসে প্রচার করতে হচ্ছে। কেজরিওয়াল এসে পশ্চিমবঙ্গে প্রচার করছে। তেজস্বী যাদব, লালুর ছেলে, বিহারে বিজেপির কাছে গোহারা হেরেছে সেই লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব আজকে পশ্চিমবঙ্গে এসে তৃণমূলের হয়ে প্রচার করছে। কেজরিওয়ালকে এসে প্রচার করতে হচ্ছে। এতদিন বিজেপিকে আক্রমণ করতো যে বহিরাগত, অমিত শাহ নাকি বহিরাগত, প্রধানমন্ত্রী বহিরাগত, বিজেপির নেতা যোগী আদিত্যনাথ বহিরাগত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, আসামের হেমন্ত বিশ্ব শর্মা বহিরাগত, যারা বিজেপির হয়ে প্রচার করেছে বাংলায় এসে। বিজেপি তো আসলে একটা সর্বভারতীয় রাজনৈতিক দল। সেই দলের বড় নেতা যারা রয়েছেন তারা এসে প্রচার করবেন, এটা খুব স্বাভাবিক। আজকে তৃণমূল কংগ্রেস যদি গোয়াতে প্রার্থী দেয়, সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করেছেন। আসামে প্রার্থী দিলে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে প্রচার করবেন। তৃণমূলের ছোট বড় চুনোপুটি নেতা যারা রয়েছেন তারা গিয়ে প্রচার করবেন। তৃণমূল কংগ্রেস যখন ত্রিপুরাতে প্রার্থী দিয়েছিল সেখানে গিয়ে তৃণমূলের এই দেবাংশু, ভোদাংশু, চাটাংশু যত রয়েছে, সুদীপ রাহাটা, সেখানে গিয়ে মস্তানি করেছে, সেখানে গিয়ে প্রচার করেছে তৃণমূল কংগ্রেসের। বিজেপিও সেইভাবেই প্রচার করছে। বিজেপি একটা সর্বভারতীয় দল, তাদের এতগুলো রাজ্যে সরকার রয়েছে, কেন্দ্রে তারা এত বছর ধরে ক্ষমতায় রয়েছে, তারা প্রচার করতে আসছে পশ্চিমবঙ্গে তারা সরকার গঠন করতে চায়। সেই কারণেই তারা পশ্চিমবঙ্গে সরকার গঠন করার জন্য তারা সর্বস্ব দিয়ে চেষ্টা করছে।
কোনো রকম ফাঁকফোকর রাখছে না, কোনো রকম গাফিলতি করছে না, কোনো রকমভাবে কোনো সুযোগ দিতে চাইছে না, 1 ইঞ্চি জমি ছাড়তে চাইছে না বিজেপি। সেই কারণেই আজকে এইভাবে প্রচার করছে বিজেপি। কিন্তু তৃণমূল কংগ্রেস কেন বহিরাগতদেরকে এনে বাংলাতে প্রচার করছে? অরবিন্দ কেজরিওয়াল তো আর তৃণমূল কংগ্রেসের নেতা না, তেজস্বী যাদব তো আজকে তৃণমূল কংগ্রেসের নেতা না। এরা আজকে বাংলায় কেন আসছে? আজকে বাংলা পক্ষ দেখুন চুপ করে রয়েছে। যে বাংলা পক্ষ তৃণমূলের টাকাতে চিৎকার চেঁচামেচি করে, বিজেপিকে গালাগালি করে, যে বাংলা পক্ষের নেতা গর্গ চট্টোপাধ্যায় প্রধানমন্ত্রীকে নাম ধরে তুই তুকারি করে, মোদি মোদি বলে, সেই গর্গ চট্টোপাধ্যায় আজকে চুপ করে রয়েছে। কৌশিক মাইতি আজকে চুপ করে রয়েছে, একটা কথা নেই। কেউ বলছে না কেন আজকে তেজস্বী যাদবকে বাংলায় এসে প্রচার করতে হচ্ছে, কেন অরবিন্দ কেজরিওয়ালকে আজকে বাংলায় এসে প্রচার করতে হচ্ছে। এদের সঙ্গে বাঙালির কি সম্পর্ক রয়েছে? এদের সঙ্গে বাংলার কি সম্পর্ক রয়েছে? ইউসুফ পাঠান আমি বাদ দিলাম, ইউসুফ পাঠান নয় তৃণমূলের বহিরাগত হলেও আমরা তো তৃণমূলের মতো মানসিকতা রাখি না। আমাদের কাছে গোটা ভারতবর্ষের মানুষই আপন। ভারতবর্ষের যে কোনো রাজ্যের মানুষ যেখানে খুশি যেতে পারে, যেখানে খুশি গিয়ে রাজনীতি করতে পারে, এই নীতিতে আমি বিশ্বাস করি। আমার কাছে বাঙালি, বিহারি, গুজরাটি, মারাঠি আলাদা নয়, সবাই ভারতীয়, সবার আগে ভারতীয়। প্রতিটি ভারতীয়র অধিকার রয়েছে। কিন্তু বাংলা পক্ষের কাছে, গর্গর কাছে, কৌশিকের কাছে তো বিহারিরা বহিরাগত, উত্তরপ্রদেশের নেতা বহিরাগত, দিল্লির নেতা বহিরাগত, পাঞ্জাবের নেতা বহিরাগত। তাহলে এই বহিরাগত নেতারা যারা বাংলা বলতে পারে না, বাংলার সঙ্গে যাদের কোনো সম্পর্ক নেই, দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই, বাংলার সংস্কৃতি, বাংলার কালচার, বাংলার ভাষার সঙ্গে, বাংলার সাথে কোনো সম্পর্ক নেই তাদের, সেই অরবিন্দ কেজরিওয়াল, সেই তেজস্বী যাদব, লালু প্রসাদ যাদবের ছেলে, এরা আজকে বাংলায় তৃণমূল কংগ্রেসের হয়ে কেন প্রচার করতে আসছে? প্রথম দফার নির্বাচনে আমরা তো এরকম দেখিনি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এদেরকে নিয়ে এসে প্রচার করাচ্ছেন? কোন স্বার্থে করাচ্ছেন? বাংলা পক্ষ জানি কোনো কথা বলবে না, আজকে চুপ করে থাকবে। 4 তারিখের পরে বাংলা পক্ষেরও হিসাব হবে। বাংলা পক্ষ না জামাত পক্ষ বাংলাদেশের থেকে কত টাকা নিয়ে, জামাতের থেকে কত টাকা নিয়ে, মৌলবাদী শক্তির থেকে কত টাকা নিয়ে আজকে ভারত বিরোধিতা করেছে। এরা ভারতকে ভাগ করতে চেয়েছে, বিভাজনের রাজনীতি করতে চেয়েছে, প্রকৃত অর্থে বিভাজনের রাজনীতি করতে চেয়েছে। বিহার থেকে আসা, উত্তরপ্রদেশ থেকে আসা খেটে খাওয়া গরিব মানুষগুলো যারা চায়ের দোকান করে খাচ্ছে, যারা ফুচকা বিক্রি করে খাচ্ছে, তাদের দোকান ভাঙচুর করে, তাদের ওপরে মস্তানি করে, বিজেপিকে গালাগালি করে, বিজেপি নেতাদেরকে গালাগালি করে, বিজেপির বিরুদ্ধে চক্রান্ত করে, বিজেপিকে গুটখাখোর বলে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য রাজনীতি করে গেছেন পেছনের দরজা দিয়ে, তাদেরকে ছাড় দেওয়া হবে না। কোনো রকম ছাড় দেওয়া হবে না, কোনো রকম ছাড় দেওয়া হবে না। গর্গকেও ছাড় দেওয়া হবে না, বাংলা পক্ষকেও ছাড় দেওয়া হবে না, কৌশিক মাইতিকেও ছাড় দেওয়া হবে না, আর যারা এলাকাতে বাংলা পক্ষের দালালি করেছেন তাদেরকেও ছাড় দেওয়া হবে না। আপনারা যদি বাংলা পক্ষটাই করতেন কোনো সমস্যা ছিল না। বাংলা বাঙালির কথা বলুন না, খুব ভালো কথা, বাঙালির অধিকার নিয়ে কথা বলুন। কিন্তু আপনারা রাজনীতি করেছেন, আপনারা তৃণমূলের হয়ে লড়াই করেছেন, আপনারা তৃণমূলকে জেতানোর জন্য রাজনীতি করেছেন। সরাসরি তৃণমূল করুন, সরাসরি আপনারা যে রাজনৈতিক দল পছন্দ সেই রাজনৈতিক দল করুন। আপনারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছেন নিজেদের স্বার্থে। তৃণমূলের থেকে টাকা নিয়েছেন, একটা বিধানসভাতে 15 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা করে বাংলা পক্ষকে দেওয়া হয়েছে, তৃণমূল কংগ্রেস দিয়েছে বিজেপির বিরুদ্ধে প্রচার চালানোর জন্য, মানুষকে ভুল বোঝানোর জন্য, লিফলেট নিয়ে বাড়িতে বাড়িতে বিজেপির বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার চালানোর জন্য। সেই সব কিছুর হিসাব হবে, সব হিসাব হবে। আজকে বহিরাগতদেরকে তৃণমূল কংগ্রেস এনে পশ্চিমবঙ্গে প্রার্থী করছে, রাজ্যসভায় পাঠাচ্ছে। মেনকা গুরুস্বামী, রাজীব কুমার, এদের সঙ্গে বাংলার কি সম্পর্ক? এদেরকে প্রার্থী করে রাজ্যসভায় পাঠাচ্ছে। বাইরের থেকে নেতাদেরকে নিয়ে এসে অরবিন্দ কেজরিওয়ালকে, তেজস্বী যাদব বিহার থেকে, উত্তরপ্রদেশ থেকে, দিল্লি থেকে নেতা এনে এখানে প্রচার করছে, তখন বাংলা পক্ষ কোনো কথা বলছে না। এর জবাব সাধারণ মানুষই দেবে, বিজেপি কিছু করবে না, বিজেপি কিছু বলবে না, সাধারণ বাঙালি জবাব দেবে, খুব ভালো করে জবাব দেবে। আর যাদের উপরে আপনারা অত্যাচার করেছেন তারা আপনাদেরকে জবাব দেবে, এটা মাথায় রাখবেন। তৃণমূল কংগ্রেস যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের আর কোনো পশ্চিমবঙ্গে জায়গা নেই, শেষ হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের খেলা।
প্রথম দফাতেই তৃণমূলের দফা রফা হয়ে গেছে। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন। আর আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশের সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতা কি জয়।